প্রতিদিনের মতো গতকালও হিজবুল্লাহ ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের ভেতরে। ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে সেখানে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ মুখপাত্র একটি ভিডিও বার্তায় জানায় যে হিজবুল্লাহ প্রতিদিনের মতো গতকালও ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে। বিশেষ করে ইসরায়েলের রাজধানী তেল আবিবের বিভিন্ন পয়েন্টে কয়েক শত মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। হিজবুল্লাহ মূলত তাদের খাইবার সিরিজের ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এই ব্যালিস্টিক মিসাইল হামলায় রাজধানী তেল আবিবের অনেক স্থানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন নিহত ও আহত হয়। তবে কত সংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি ইসরায়েল। খোদ ইসরায়েলের গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে যে হিজবুল্লাহর এই হামলাটি ছিল ভয়াবহ এবং গত কয়েকদিনের মধ্যে এটি ছিল হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলা। হিজবুল্লাহ এই হামলার ফলে রাজধানী তেল আবিবের বাসিন্দারা দিকবিদিক ছুটতে থাকে, অনেক দূরে মাটির নিচে বাংকারে আশ্রয় নেয়। এক কথায় ভয়াবহ একটি পরিস্থিতির সৃষ্টি হয় পুরো রাজধানী জুড়ে। আপনারা হয়তো জানেন যে ইসরায়েল কিন্তু তাদের যে যুদ্ধ বিমানগুলো রয়েছে, বিশেষ করে F-35 এবং F-16 এবং F-22 রাফটারের মতো যেসব দামি যুদ্ধ বিমান রয়েছে ইসরায়েলের কাছে, সেগুলো কিন্তু বর্তমানে কোনো বিমান ঘাঁটিতে রাখেনি ইসরায়েল। কারণ ইসরায়েলের বিমান ঘাঁটিগুলো একের পর এক টার্গেটে পরিণত হচ্ছে হিজবুল্লাহর। তাই ইসরায়েল বুদ্ধি করে সেসব যুদ্ধ বিমানগুলো বড় বড় বিল্ডিংয়ের ভিতরে রেখেছে, যাতে করে হিজবুল্লাহর হাত থেকে আড়াল করা যায় এবং সেগুলোকে রক্ষা করা যায়। কিন্তু ইসরায়েলের শেষ রক্ষা হলো না। ইসরায়েলের এসব যুদ্ধবিমান যেসব বিল্ডিংয়ের ভিতরে রাখা হয়েছিল, সেসব বিল্ডিংকে লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ধারণা করা হচ্ছে এ পর্যন্ত প্রায় 20টিরও অধিক F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। শুধু F-35 নয়, ইসরায়েলের আরও বেশ কয়েকটি অন্যান্য মডেলের যুদ্ধবিমান কিন্তু ধ্বংস হয়েছে। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ প্রতিদিন যে পরিমাণ মিসাইল নিক্ষেপ করছে সেগুলোকে ঠেকাতে এবং যুদ্ধ পরিচালনা করতে ইসরায়েলের প্রতিদিন $1 বিলিয়ন সমপরিমাণ অর্থ ব্যয় হয়। কিন্তু ইসরায়েলের বর্তমান যেসব শিল্প কলকারখানা রয়েছে সবগুলোই প্রায় বন্ধ অবস্থায় রয়েছে, সেগুলো থেকে কোনো প্রোডাকশন হচ্ছে না। ফলে ইসরায়েলের কোনো কিন্তু ইনকাম হচ্ছে না। ইসরায়েল এখন বসে বসে তাদের যে রিজার্ভ রয়েছে সে রিজার্ভের অর্থ খরচ করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ইসরায়েলের যত বড় বড় শিল্প কলকারখানা রয়েছে সবগুলোকে উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহর মিসাইল। ফলে অর্থনৈতিকভাবে একদম পঙ্গু হয়ে যাচ্ছে ইসরায়েল। সবকিছু মিলিয়ে বলা যায় যে হিজবুল্লাহর হাতে ব্যাপক মারা খাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছে তারা হিজবুল্লাহর সাথে যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না। তারা এই যুদ্ধের সমাপ্তি চায় এবং ইসরায়েল চায় যেন যুদ্ধটি দ্রুত সমাধান হয় এবং দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে চাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। কিন্তু হিজবুল্লাহ সাফ জানিয়েছে তারা এখন যুদ্ধবিরতি চায় না। তারা যে কোনো মূল্যে ইসরায়েলকে দেখে নেবে এবং তাদের নেতা নাসিরুল্লাহকে হত্যার প্রতিশোধ নেবে হিজবুল্লাহ। বন্ধুরা, এতদিন আমরা শুনেছি যে হিজবুল্লাহকে শুধু ইরানি অস্ত্র দিয়ে সহায়তা করছে, এখন ইরানের কাছ থেকে অস্ত্র পাচ্ছে হিজবুল্লাহ। কিন্তু গতকাল হিজবুল্লাহর ব্যবহৃত বেশ কিছু অস্ত্র IDF এর কাছে পৌঁছায়, অর্থাৎ ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর ব্যবহার করা বেশ কিছু অস্ত্রশস্ত্র জব্দ করেছিল এবং সেগুলো পরীক্ষা করে দেখা হয় সেগুলো রাশিয়ার তৈরি এবং এগুলো 2020 সালে প্রোডাকশন করা হয়েছে। অর্থাৎ হিজবুল্লাহ যেসব অস্ত্র ব্যবহার করছে তার বেশিরভাগই কিন্তু রুশ অস্ত্র, অর্থাৎ রাশিয়ার অস্ত্র। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে হিজবুল্লাহ কি তাহলে রাশিয়া অস্ত্র দিচ্ছে? উত্তর হলো হ্যাঁ, রাশিয়া বিপুল পরিমাণ অস্ত্র দিচ্ছে হিজবুল্লাহকে। অ্যান্টিট্যাক মিসাইল থেকে শুরু করে ম্যানপ্যাক দিয়ে ডিফেন্স সিস্টেম সবকিছু হিজবুল্লাহকে ডেলিভারি দিচ্ছে রাশিয়া। এর বেশ কয়েকটি কারণ রয়েছে। আপনারা হয়তো জানেন যে সবসময় কিন্তু ইসরায়েলকে সমর্থন করে থাকে আমেরিকা এবং আমেরিকার সবসময় কিন্তু ইসরায়েলকে অস্ত্রশস্ত্র, যুদ্ধবিমান, এমনকি সব রকম আর্থিক সহায়তা দিয়ে থাকে। অন্যদিকে হিজবুল্লাহকে আর্থিক ও অস্ত্র সহায়তা দিয়ে থাকে রাশিয়া, আর রাশিয়ার অস্ত্র ব্যবহার করেই হিজবুল্লাহ বীরের মতো লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। আর এটিকে মেনে নিতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। তাই মার্কিন যুক্তরাষ্ট্র এবার ইউক্রেনকে রাশিয়ার মূল ভূখণ্ডে আক্রমণ করার সুযোগ করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দিয়েছে। কিন্তু জো বাইডেন তারই ধারাবাহিকতায় এবার ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত এনেছে। যদিও ইউক্রেনের হামলার সে সমস্ত ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিয়েছে শক্তিশালী রাশিয়া, এতে রাশিয়ার তেমন কোনো ক্ষতি হয়নি। শুধুমাত্র রাশিয়ার একটি বিল্ডিংয়ে একটি মিসাইল আঘাত হানার কারণে কিছুটা ক্ষতি হয়।
তবে কোনো প্রাণহানি ঘটেনি। আর এই ঘটনা শোনামাত্র পুতিন কিন্তু বসে নেই। তিনি তার সামরিক বাহিনীকে আদেশ দিয়েছে যে কোনো সময় পরমাণু হামলা করার জন্য প্রস্তুত থাকার। এমনকি রুশ বাহিনী যদি কোনো দেশে হামলা করতে চায়, অর্থাৎ পরমাণু হামলা করতে চায়, তাহলে কিন্তু রুশ প্রধানমন্ত্রীর সিগনেচার লাগে। আর পুতিন কিন্তু ইতিমধ্যেই সে সিগনেচার টিউন দিয়েছে, অর্থাৎ রুশ বাহিনী যখনই মন চাইবে তখনই কিন্তু পরমাণু হামলা করতে পারবে। আর কোনো ব্যাখ্যা থাকবে না। অর্থাৎ ইউক্রেন যদি বড় ধরনের কোনো হামলা চালায় রাশিয়ায়, বা আমেরিকা ও ন্যাটোর সহায়তায় যদি রাশিয়ার কোনো ক্ষতি করার চেষ্টা করে, বা কোনো রুশ নাগরিকের যদি প্রাণহানি ঘটে, তাহলে কিন্তু রাশিয়া পরমাণু হামলা চালাবে ইউক্রেনে। বন্ধুরা, এইমাত্র আমাদের হাতে আরেকটি খবর এসে পৌঁছালো। হামাসের গাজা উপত্যকা সফরে গেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনে সফরে গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর হামাস আর এই ভূখণ্ড শাসন করতে পারবে না। ইসরায়েল ইসলামপন্থী সংগঠনটির সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে, অর্থাৎ হামাসের সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েল এখনও 101 জন জিম্মি অবস্থায় শনাক্ত করার চেষ্টা ছাড়েনি, এটি জানায় নেতানিয়াহু। তিনি প্রতিজন জিম্মিকে ফেরত দেওয়ার বিনিময়ে 50 লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। যে জিম্মিরা এখনও গাজার ভিতরে অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে, নেতানিয়াহু বলেন যে আমাদের জিম্মিদের ক্ষতি করার দুঃসাহস দেখাবেন, তাদেরকে চড়া মূল্য দিতে হবে। আমরা আপনাকে খুঁজে বের করব ও শাস্তি দেব। অর্থাৎ হামাসের সদস্যরা জিম্মিদের বন্দী করে রেখেছে, তাদের কঠিন শাস্তি দিবেন নেতানিয়াহু। তাদেরকে হত্যা করতে পারেন এই নেতা। ফিলিস্তিনে হামাসের যখন এই অবস্থা, ইসরায়েলের কাছে তারা হার মেনে যাচ্ছে। এমনকি তাদেরকে নির্মম নির্যাতন করা হচ্ছে, এমনকি তাদের ভূখণ্ড দখল করে নিচ্ছে ইসরায়েল। ঠিক সেই সময় সৌদি আরব একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। সৌদি যুবরাজ তাদের দেশের কাবা ঘরের আদলে একটি স্কুল তৈরি করেছে এবং তার সামনে উলঙ্গ নারীদেরকে দিয়ে নৃত্য করানো হচ্ছে। পবিত্র কাবার আদলে তৈরি হয়েছে স্টেজ, আর সেই স্টেজে নাচ গান করছেন জনপ্রিয় শিল্পী জেনিফার লোপেজ, যিনি জামা পরে না পরার মতো অবস্থায় নাচছেন। এরকম থার্ড ক্লাস মার্কা খ্রিস্টানদের দিয়ে ড্যান্স করা হচ্ছে সৌদি আরবে, যেখানে আমাদের সাধারণ ফিলিস্তিনি ভাই বোনেরা একের পর এক মারা যাচ্ছে। তারা কোনোভাবে যুদ্ধে টিকতে পারছে না, একের পর এক প্রাণ হারাচ্ছে সাধারণ ফিলিস্তিনিদের। তাদের ভূমি দখল করে নিচ্ছে ইসরায়েল। সেগুলো নিয়ে ইসলামপন্থী দেশ সৌদি আরবের কোনো রকম মাথা ব্যথা নেই। তারা তাদের দেশে স্টেজ শো করছে, নাচ গান করছে, উলঙ্গ নারীদেরকে দিয়ে নৃত্য করা হচ্ছে। এমনকি পবিত্র কাবা ঘরের আদলে তারা মঞ্চ বানাচ্ছে এবং তার সামনে উলঙ্গ নারীদেরকে দিয়ে নাচ গান করা হচ্ছে। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ফ্যাশন শোতে দেখা গেছে এমন দৃশ্য। এরপর থেকে বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। 13 নভেম্বর রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এবং তার কেরিয়ারের 45 বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে ফ্যাশন শো এর পাশাপাশি ছিল নাচ গানের আয়োজনও। সেই আয়োজনে খোলামেলা পোশাকে নাচ এবং গান পরিবেশন করতে দেখা যায় জেনিফার লোপেজ ও সেলিম জনকে। আর এরপর থেকে বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় তুমুল সমালোচনার ঝড়। যেখানে গাজা উপত্যকায় মুসলিমরা মার খাচ্ছে, ফিলিস্তিনিরা মার খাচ্ছে, যেখানে লেবাননের সশস্ত্র যোদ্ধা হিজবুল্লাহরা বীরের মতো লড়াই করছে নিজেদের ভূমিকে রক্ষা করার জন্য এবং পবিত্র আল আকসা মসজিদকে সুরক্ষিত রাখার জন্য, যেখানে সৌদি আরব তাদেরকে সাহায্য সহযোগিতা করছে না, কোটি কোটি টাকা খরচ করে তাদের দেশে নাচ গানে আয়োজন করছে। আসলে আমাদের মুসলিম উম্মাহ কোথায় গিয়ে ঠেকেছে, অন্তত সৌদি আরবের কাছে আমরা এমনটা আশা করিনি। তারা চাইলেই কিন্তু অনায়াসে ফিলিস্তিনি ভাইবোনদের পাশে দাঁড়াতে পারত। তারা চাইলে অনায়াসে কিন্তু লেবাননের ভাইবোনদের পাশে দাঁড়াতে পারত। তারা তা না করে তাদের দেশের অর্ধ উলঙ্গ নারীদেরকে দিয়ে নাচ গান করে বেড়াচ্ছে। হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত দিন, অথবা ধ্বংস করে দিন। এরকম মুসলিম দেশ আমাদের প্রয়োজন নেই। বন্ধুরা, এ সময় এসে সৌদি আরবে এমন কাজকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ।